বিদেশে যারা গেছে তারা যে পরিশ্রম করে, এই পরিশ্রম যদি বাংলাদেশে থাকাকালীনও করত তাহলেও অভাব হইতো না বলে আমার মনে হয়, তাই না? বাংলাদেশে থাকতে তোমরা যেভাবে থাকছো চিন্তা করো তো, সময় কাটে না বলে কি করো? ক্যারম খেলো, লুডো খেলো, হ্যাঁ, সিনেমা দেখো, ঘুরে বেড়াও, কথা বলে বলে সময় কাটাও। তোমাদের ফ্রান্সে সময় পাও নাকি? এই বিকাশ, ফ্রান্সে সে সময় পাও? শিবলি কি আড্ডা মারুনি? আড্ডা মারার সময় হবে না। ওই যে রুজি, তোমার জামাইরা কি আড্ডা মারে? আড্ডা মারার সময় মোটেই নাই, যেহেতু ফ্রান্স, ওখানে আলসি হলে আর থাকা যাবে না। এই তোমরা নিশ্চয়ই বুঝছো যে ফ্রান্সে আলসি করলে জীবন চলা যাবে না, বাংলাদেশের মতো নয়। বাংলাদেশের মানুষেরা অলস বসে থাকে। আমাকে বলে যে গুরু, আমরা পেনশনে গেছি তো খুব খারাপ লাগে। কেন? সময় কাটে না। ইস, অলস, আমরা সময় পাই না, তোমরা বলে সময় কাটে না। ভগবান কি বলছেন? বীর্য ধারণ করো। বীর্যবান হওয়াটা জীবনে সার্থক হওয়ার একটা মূল চাবিকাঠি। হীন বীর্যবান যারা, তারা শুধু কপালকেই দোষ দেয়, আমার ভাগ্য খারাপ, এই অতীত কর্মকেই দোষ দিয়ে থাকে। মনে রাখো, ভালো মতো আবার বলছি, ভগবান বলতেছে যে যারা হীন বীর্যবান, তাদের সম্পত্তি বীর্যবানদের কাছেই চলে যায়। হীন বীর্যবান অলস মানুষ, তারা শুধু কি বলে? ইহা আমার ভাগ্য, ইহা আমার কপাল, এই বলে তারা দোষ দিয়ে থাকে, জীবনে মুক্তির পথে আসতে পারে না। আর তারা শেষে কি বলে? সম্পত্তি হারিয়েছ কেন? কপাল কপাল, ভাগ্যের লিখা, কি করব? না, ভাগ্যের লিখা নয়, ভাগ্যের লিখা নয়, এটা তোমার অলসতা। তুমি যদি বীর্যবান হও তাহলে তুমি উন্নতি করতে পারবে। আচ্ছা, তোমাকে গণক জ্যোতিষী বলে দিল, এই আপনার ভাগ্যে লিখা আছে আপনি কোটিপতি হইতে পারবেন, বাস খুব খুশি হইয়া তুমি খাও দাও ঘুমাও, খাও দাও ঘুমাও, ফুর্তি করো, খাও দাও ঘুমাও, ফুর্তি করো, টাকা উড়াইতে থাকো, হবে না কোটিপতি? তোমাকে গণক বললো, জ্যোতিষী বললো, এইবার তুমি ফার্স্ট ডিভিশন পাবে, গোল্ডেন এ পাবে, খুশি হইয়া তুমি বই পুস্তক পড়া ছেড়ে দিছ, ঘুম, খাওয়া দাওয়া, ফুর্তি, পরীক্ষার সময় পরীক্ষা দিছ, A+ পাবে? ভগবান বুদ্ধ 4 অসংখ্য লক্ষাধিক কল্পকাল পারমি পূরণ করার পরও বীর্য ধারণ করে 6 বছর কঠোর ধ্যান করেছিলেন। বীর্য ধারণ করে সংসার ত্যাগ করেছিলেন। বীর্য ধারণ করে মারকে তিনি জয় করেছিলেন, নতুবা তিনি বুদ্ধত্ব প্রাপ্ত হতে পারতেন না। এইগুলো শিক্ষা নিতে হবে, তাই বীর্যবানগণ জয়ী হয়। সেই জন্য ভগবান কি বলছেন? বীর্যবান যারা, তাদের দ্বারা অসাধ্য কিছুই নাই। বীর্যবানগণ যদি বীর্যবান হয়ে থাকে, বুদ্ধত্ব লাভ করতে পারে। জগতে সবচেয়ে কঠিন কাজ এই বুদ্ধ হওয়া, সেটাও বীর্যবানদের দ্বারা সম্ভব। তোমরা কি জানো আমাদের আর্যমিত্র, তোমরা জানো কি না জানি না, আমাদের আর্যমিত্র বুদ্ধ হলেন বীর্যধিক বুদ্ধ। আমাদের রাম, তিনি বুদ্ধ হবেন বীর্যধিক বুদ্ধ, অর্থাৎ তারা বীর্য ধারণ করে পারমি পূর্ণ করেছেন। এই যে আসছে আর্যমিত্র এবং রাম সামনে, তারা বীর্য ধারণ করে পুণ্য পালন করতেছেন, বিদায় তারা বীর্যধিক বুদ্ধ হবেন। তারা বীর্য এত ধারণ করেছেন যে 16 অসংখ্য লক্ষাধিক কল্পকাল পারমি পূরণ করেছেন। গৌতম বুদ্ধের চাইতে 4 গুণ বেশি সময় তারা কালক্ষেপণ করেছেন, বীর্য ধারণ করেছেন। তবু তারা হাল ছাড়বেন না, বুদ্ধ হবেন। তাই আমি তোমাদেরকে বলতে চাই, জীবনে অসাধ্য বলে কিছুই নাই। ভগবান সেই শিক্ষা আমাদের দিয়েছেন। তোমরা এই শিক্ষা যদি পালন করতে পারো, জীবনে প্রতিষ্ঠিত হতে পারো।